কানাডা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট। যারা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে ফ্যামিলি নিয়ে কানাডাতে আপনার লিগালি যারা বসবাস করতে চান, দেন এই গ্রুপ অফ পিপুলের মধ্যে আমরা সবচেয়ে ফোকাস করব যে কানাডার বিভিন্ন স্টেটগুলোতে 10টি কানাডার ছোট বড় মিলে যে প্রভিন্সগুলো রয়েছে, এই প্রভিন্সগুলোর আপনার মেন সিটিতে এবং মেন সিটি থেকে বাইরে প্রচুর বিজনেস অপরচুনিটি রয়েছে এবং সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি রয়েছে। স্কিল ইমিগ্রেশন ক্যাটাগরিতে প্রভিন্সিয়াল নমিনি নামে একটা প্রোগ্রাম আছে। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় রুরাল যে এরিয়াগুলো আছে, দেন সেখানে কিন্তু আপনার এমপ্লয়মেন্টের সুযোগ রয়েছে এবং সেখানে ইমিগ্রেশন নেওয়ার সুযোগ রয়েছে। কানাডা গভর্নমেন্ট চাচ্ছে যে যেমন সিটিগুলো ডেভেলপমেন্ট হয়েছে, পাশাপাশি ওরা একটা কমিউনিটি বলে, কমিউনিটি মিনস শহর থেকে একটু ডিস্টেন্স এরিয়াগুলোকে কমিউনিটি বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটাকে ইউনিয়ন পরিষদ বলি, ওরা মেট্রোপলিটন এরিয়াটাকে ওরা মেন সিটি হিসাবে কাউন্ট করে। মেট্রোপলিটন এরিয়ার বাইরে যে এরিয়াগুলোকে সেটা কমিউনিটি বলে। কমিউনিটি বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটা ইউনিয়ন পরিষদ হিসেবে চিন্তা করতে পারি। বাংলাদেশের বহু ইউনিয়ন পরিষদ আছে যে অনেক বেশি উন্নত, যেখানে আপনার সিটি কর্পোরেশন হওয়ার মতো যোগ্যতা রাখে, ঠিক এরকম বহু এরিয়া রয়েছে। এবং আপনারা নিশ্চয় জানেন যে আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা, ব্রিটিশ কলম্বিয়া, এরকম অনেকগুলো প্রভিন্স ইনক্লুডিং অন্টারিও, বিভিন্ন প্রভিন্সের সাথে ইউএস এর বর্ডার রয়েছে এবং এই বর্ডারগুলোতে হাইওয়েতে প্রচুর বিজনেসের অপরচুনিটি আছে। হাইওয়েগুলোতে অয়েল এবং গ্যাস এক্সপোর্ট হয় আপনার কানাডা থেকে ইউএসএ, এবং ইউএসএ থেকে আপনার কানাডাতে বিভিন্ন খাদ্য সামগ্রী, বিভিন্ন মালামাল কিন্তু আপনার কানাডা গভর্নমেন্ট ইম্পোর্ট করে। সো হিউজ বিজনেস অপরচুনিটি রয়েছে। সো আপনারা যারা আসলে ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্ট, যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, যারা আসলে ফ্যামিলি নিয়ে লিগালি কানাডাতে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চান, বসবাস করতে চান, দেন তাদের জন্য স্টিল এখনো পর্যন্ত বেস্ট প্লেস হলো কানাডা। যে আপনি কানাডার শহরের মধ্যে হোক অথবা কানাডার যে কোনো কমিউনিটি বা আপনার কানাডার যে সমস্ত রুরাল এরিয়া, আপনার আন্ডার ডেভেলপমেন্ট যে সমস্ত রুরাল এরিয়াতে আপনার বিজনেসের অপরচুনিটি রয়েছে। আমরা আজকে যে একটা আলোচনা করব, যে আমরা একটা প্রভিন্স নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করি, যে আপনারা আজকে স্টাডি করবেন যে হোয়াট অ্যাবাউট কানাডা, হোয়াট অ্যাবাউট কানাডা ইকোনমি, হোয়াট অ্যাবাউট কানাডার জিডিপি, হোয়াট অ্যাবাউট কানাডার আপনার মিনিমাম ওয়েজেস। যেমন যে 2023 সাল পর্যন্ত কানাডা গভর্নমেন্ট একজন এমপ্লয়িকে মিনিমাম $16, $16 আপনার স্যালারি স্কেল ছিল, যেটা 2024 সালে কানাডা গভর্নমেন্ট এটা ইনক্রিজ করে মিনিমাম $19, $19 কিন্তু অলরেডি রূপান্তর করেছে। একজন এমপ্লয়ারকে মিনিমাম, একজন ওয়ার্কারকে আপনার মিনিমাম $19 কিন্তু তাকে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বেড়েছে। সো যারা আপনার কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি নিতে চাচ্ছেন, বিশেষ করে যারা বিজনেস ক্যাটাগরিতে সেটেল হতে চাচ্ছেন, তাদের জন্য হিউজ অপরচুনিটি রয়েছে। কানাডার অলমোস্ট সবগুলো প্রভিন্সে বিজনেস এন্টারপ্রেনিউর ক্যাটাগরি রয়েছে। কানাডার আপনার কুইবেক প্রভিন্সে ইনভেস্টর প্রোগ্রাম চালু রয়েছে এবং কানাডার ফেডারেল প্রভিন্সগুলোতে আপনার স্টার্ট আপ ইমিগ্রেশন প্রোগ্রাম চালু রয়েছে। সো আমরা যেমন বলবো আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা, ব্রিটিশ কলম্বিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ব্রান্সউইক, আপনার নিউ ফাউন্ডল্যান্ড, আপনার অনেকগুলো আপনার প্রভিন্সে এন্টারপ্রেনিউর ক্যাটাগরিতে আপনারা খুব সহজেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করে আপনার ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে কিন্তু এন্টারপ্রেনিউর হিসাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে ইমিগ্রেশন নিতে পারেন। সো আমরা কানাডাতে যে সমস্ত বিজনেস অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত তথ্য দিচ্ছি, যে আপনি একজন ফরেন ইনভেস্টর কানাডাতে যে আসলে কি ধরনের ব্যবসা করবেন, সেই ব্যবসার আইডিয়াটা যদি আপনার জানা থাকে, ব্যবসার সোর্স যদি আপনার জানা থাকে, বা আপনি কিভাবে ইমিগ্রেশন নেবেন সেটা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশন পেতে কোনো প্রবলেম হবে না এবং আপনি খুব সহজেই কিন্তু আপনি স্থায়ী বাসিন্দা হয়ে কিন্তু কানাডাতে যাবেন। সেক্ষেত্রে আপনার জন্য আপনার এই যে কানাডার বর্তমান ইকোনমি ধ্বংস হয়ে গেল, কানাডা ডিস্ট্রয় হয়ে গেল, এই ধরনের যে নেগেটিভ প্রচারণা, সেটা আপনার জন্য কার্যকরী আসবে না। আমি আগে বলেছি প্রবলেমটা কার, যারা টেম্পোরারি ওয়ার্কার হিসেবে আছে বা টেম্পোরারিলি যারা স্টে করছে, আইদার স্টুডেন্ট ভিসা নিয়ে অথবা টেম্পোরারি এমপ্লয়মেন্ট নিয়ে অথবা যারা রেফিউজি ক্লেম করেছেন, এরকম বড় সংখ্যক পিপুল আপনার কানাডার জন্য এখন বার্ডেন। সো এই বার্ডেনটা আপনার এক সময় থাকবে না, এই বার্ডেনটা এক সময় এটা রিকভার করে যাবে। সো সেই পলিসিও কিন্তু কানাডা গভর্নমেন্ট নিয়ে রেখেছে, কারণ আপনারা এর মধ্যে দেখেছেন যে কানাডাতে প্রচুর তার ইউটিউব বা ব্লগার বা বিভিন্ন আপনার মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে কানাডাতে হিউজ হাউজিং শর্টেজ। ইয়াস, কারেক্ট, কানাডা সবসময় হাউজিং শর্টেজ ছিল এবং গত আপনার 21 সালে, 22 সালে, 23 সালে প্রচুর পরিমাণে আপনার রেফিউজি
এবং আপনার এই টেম্পোরারি ভিসা নিয়ে যারা ঢুকেছেন তাদের কারণে আপনার হাউজিং এর প্রবলেম হচ্ছে। সো হাউজিং এর প্রবলেম যদি হয় দেন তাহলে আপনার হাউজিং বিজনেস কিন্তু, আপনি যে বিজনেসম্যান, আপনার হাউজিং বিজনেস করার হিউজ ওখানে অপরচুনিটি রয়েছে। কানাডা গভর্নমেন্টের আপনার লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি রয়েছে। আপনি যদি সেখানে কোনো রেসিডেন্সিয়াল প্রজেক্ট করতে চান বা কমার্শিয়াল কোনো প্রজেক্ট করতে চান, কানাডা গভর্নমেন্ট আপনাকে খুব সহজ শর্তে কিন্তু আপনাকে ওই এরিয়ার লিজ দিবে। আপনি সেখানে হাউজিং করে, সেখানে আপনি ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, আপনি ভিলা বানিয়ে বা আপনি অ্যাপার্টমেন্ট জোন করে আপনি আপনার বিক্রি করতে পারবেন, রেন্ট দিতে পারবেন। হিউজ বিজনেস অপরচুনিটি রয়েছে। অ্যালবার্টাতে যদি আপনারা স্টাডি করেন, আপনার কিলোমিটার পর কিলোমিটার কিন্তু অ্যালবার্টা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট নিজস্ব উদ্যোগে বিদেশি ইনভেস্টর দিয়ে তারা কিন্তু আপনার তাদের হাউজিং সেক্টরকে ডেভেলপমেন্ট করছে এবং ইন্ডাস্ট্রি সেক্টরকে ডেভেলপমেন্ট করছে, বিজনেস ডেভেলপমেন্ট করছে, নতুন নতুন বিজনেস ইনোভেশন এবং আইডিয়া এবং কনসেপ্ট তারা নিয়ে আসতেছে। এবং আপনার খুব দ্রুত আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আপনি জানতে পারবেন যে কানাডার যতগুলো প্রভিন্স আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ইকোনমি হচ্ছে আপনার অ্যালবার্টা প্রভিন্সেস। তো এটা আপনারা জানতে পারবেন। সো এভাবে কানাডার প্রত্যেকটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কিন্তু আপনার আলাদা আলাদাভাবে কিন্তু আপনার ডেভেলপমেন্টের জন্য মাস্টার প্ল্যান করেছে। সো এই ডেভেলপমেন্টের সাথে কিন্তু আপনি আপনার নিজের বিজনেসকে কিন্তু আপনি খাপ খাওয়াবেন। আমরা যাতে কানাডাতে যারা আমরা বিজনেস করি, আমরা জানি যে সেখানে কি ধরনের বিজনেস অপরচুনিটি রয়েছে, যে বিজনেস অপরচুনিটিগুলো অস্থিতিশীল কোনো আপনার কান্ট্রিতে যে আপনার ওইরকম প্রবলেম আপনি ফেস করবেন না। আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে যদি আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে যদি কানাডাতে বিজনেস করার জন্য যদি আপনি সেখানে চিন্তা করেন বা ডিসিশন নেন, গভর্নমেন্ট কিন্তু আপনাকে যেমন প্রপার্টি লিজ দিবে, আপনাকে ল্যান্ড লিজ দিবে, পাশাপাশি কিন্তু আপনি ব্যাংক থেকে কিন্তু আপনি লোনও পাবেন। সেখানে আপনার অনেক বিজনেসের সুযোগ রয়েছে। সো আপনি যে বিজনেসগুলো করার ব্যাপারে আমরা আপনাকে অ্যাজ ফরেন ইনভেস্টর আমরা আপনাকে ডিরেক্টলি গাইডলাইন দিব, সেটা হচ্ছে যে আপনি রেস্টুরেন্ট বিজনেস করতে পারেন, পেট কেয়ার সেন্টার করতে পারেন, ইয়োগা আপনি সেন্টার করতে পারেন, অটোমোবাইল রিপেয়ার আপনি সেন্টার করতে পারেন, বুটিক শপ করতে পারেন, ন্যানি এজেন্সি করতে পারেন, আপনি ফুড ট্র্যাক করতে পারেন, আপনি ই কমার্সের বিজনেস করতে পারেন, রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আপনি কাজ করতে পারেন, বিভিন্ন বিজনেসের ফ্র্যাঞ্চাইজ আপনি নিয়ে আপনি সেটাকে আউটলেট হিসেবে আপনি নিজের ব্যবসা নিজে অপারেট করতে পারেন, ম্যানুফ্যাকচারিং যে কোনো ধরনের বিজনেস আপনি সেখানে করতে পারেন, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স রিলেটেড যে কোনো ধরনের বিজনেস আপনি সেখানে দাঁড় করাতে পারেন, কনস্ট্রাকশন বিজনেস আপনি করতে পারেন, হাউজিং বিজনেস সেখানে আপনি করতে পারেন, আপনি ফরেস্ট্রি বিজনেস করতে পারেন, এডুকেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনি কাজ করতে পারেন, টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনি কাজ করতে পারেন, ওয়্যার হাউস করে আপনি সেখান থেকে কানাডা থেকে যে বিভিন্ন শস্য দানা আপনার সেখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে তৈরি হয় সেখান থেকে আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। আপনার বিভিন্ন টিম্বার বা আপনার কাঠের যে বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে আপনি টিম্বার ম্যানুফ্যাকচার হিসেবে আপনি আপনার বিজনেস দাঁড় করাতে পারেন। আপনি কফি শপ করতে পারবেন, সেলুন করতে পারবেন, ক্লিনিং বিজনেস করতে পারবেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, হাউসকিপিং বিজনেস করতে পারবেন, আপনি ওল্ড কেয়ার সেন্টার বা বেবি কেয়ার সেন্টার, আপনি কেয়ার গিভার সেন্টার আপনি করতে পারবেন, প্লাম্বিং কনসালটেন্সি করতে পারবেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজারি বিজনেস করতে পারবেন, ট্রান্সপোর্ট বিজনেস করতে পারবেন, ফ্যাশন ডিজাইনিং করতে পারবেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারবেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে কোনো ধরনের বিজনেস আপনি দাঁড় করাতে পারবেন, হেলথ কেয়ার রিলেটেড আপনি বিজনেস করতে পারবেন, হেলথ ম্যানেজমেন্ট রিলেটেড আপনি বিজনেস করতে পারবেন, রিটেল শপ করতে পারবেন, আপনি এগ্রিকালচার ডিরেক্টলি এগ্রিকালচার প্রোডাকশন, এগ্রিকালচার ফিনিশিং, এগ্রিকালচার প্রোডাক্ট সাপ্লাই, এগ্রিকালচার প্রোডাকশন, আপনার ওয়্যার হাউস, আপনি এগ্রিকালচার প্রোডাক্ট আপনি এক্সপোর্টের বিজনেস করতে পারবেন, সেখানে ফিশিং বিজনেস করতে পারবেন, বোটিং বিজনেস করতে পারবেন, আপনি ট্যুরিজম বিজনেস করতে পারবেন, আপনি ট্রান্সপোর্টেশন বিজনেস করতে পারবেন, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসের বিজনেস করতে পারবেন। আর সর্বোপরি যেটা আপনাকে আমরা বলেছি, কনস্ট্রাকশনের বিজনেস আপনার হিউজ বিজনেস অপরচুনিটি রয়েছে। যদিও ওটার ইনভেস্টমেন্ট এবং টেকনোলজিটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনার হতে হবে এবং আপনাকে সে ধরনের দক্ষতা থাকতে হবে। সো কানাডা সাচ এ কান্ট্রি, আপনার হিউজ বিজনেস অপরচুনিটি রয়েছে। কানাডার একটি হলো আপনার প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুটাই আমরা বলবো, সেটা হলো যে কানাডা ইজ এ কোল্ড কান্ট্রি। সো কোল্ড কান্ট্রি হিসাবে আপনি দেখা যাচ্ছে যে বছরের কিছু কিছু সময় যখন উইন্টারটা খুব বেশি থাকে তখন ওভার আপনার স্নো পড়ে, -ডিগ্রি তাপমাত্রা তো আপনার সামার ছাড়া বাকি সময় থাকেই। তাতে করে আপনার যেটা হয় যে আপনার কোল্ড কান্ট্রি হিসাবে নেগেটিভ যেমন একটা বিষয় আছে, পজিটিভ বিষয় হলো যে একটি কোল্ড কান্ট্রিতে আপনি
12 ঘন্টা ইনক্লুডিং আপনি 24 ঘন্টাও যদি আপনি একটানা কাজ করেন, সো আপনার মধ্যে কোনো লেজিনেস আসবে না, আপনার মধ্যে কোনো বিরক্তি ভাব আসবে না, আপনার মধ্যে কোনো উইকনেস ডেভেলপ করবে না। সো আপনি একসাথে অনেক সময় কাজ করতে পারবেন। সো যারা আসলে আপনার মূলত পজিটিভ চিন্তা করছেন, আপনার যেমন আমি বললাম যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করার জন্য কানাডা ইজ দ্য বেস্ট কান্ট্রি স্টিল নাও, এমপ্লয়মেন্টের হিউজ সুযোগ রয়েছে, বিজনেস অপরচুনিটি রয়েছে। আপনারা কিছু ব্লগার এবং আপনার কিছু ইউটিউবারের নেগেটিভ মন্তব্য দেখে যারা আসলে মূলত কানাডাকে আপনার বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে রেখেছে, কানাডা ইকোনমি প্রবলেমের মধ্যে রেখেছে, তারা যে সমস্ত আপনার ইনফরমেশনগুলো দিচ্ছে ইটস নট এ 100% কারেক্ট। আপনারা স্টাডি করবেন কানাডা সম্পর্কে, উইকিপিডিয়াতে স্টাডি করবেন, কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইট স্টাডি করবেন, কানাডার ইকোনমি স্টাডি করবেন, দেন তারপরে আপনার ডিসিশন নেবেন। আপনারা নর্মালি একজন ইউটিউবারের কথা শুনে বা একজন ব্লগারের কথা শুনে আপনি হতাশ হবার কোনো কারণ নেই। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি আপনি নিজেকে ডেভেলপ না করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল বিজনেসে যদি নিজের ভূমিকা না রাখতে পারেন, সেক্ষেত্রে আসলে আপনার লাইফ আমরা বলবো বৃথা। আপনি আপনি পিসফুল কান্ট্রি পৃথিবীর মধ্যে খুবই কম সংখ্যক আছে। সো দ্যাট কানাডাকে আপনাদেরকে ফার্স্ট চয়েস করার জন্য আমরা আপনাদেরকে সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দিব। কানাডার প্রতিটা প্রভিন্সেই অলমোস্ট আপনার বিজনেস এন্টারপ্রেনিউর ক্যাটাগরি প্রোগ্রাম চালু রয়েছে, বিজনেসম্যানদের ওখানে হিউজ সুযোগ করে দিয়েছে এবং কানাডা গভর্নমেন্ট মূলত চাচ্ছে যে প্রচুর পরিমাণে ইনভেস্টর এবং এন্টারপ্রেনিউররা কানাডাতে আসুক এবং সেখানে ইনভেস্ট করুক এবং সেখানে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার তার বিজনেস অপারেট করার জন্য আপনার ওপেন এলএমআই দিয়ে এবং ওয়ার্ক পারমিট দিয়ে, যেটাকে অলরেডি পার্মানেন্ট আপনার এমপ্লয়মেন্ট করে দেন, তারপরে তার বিজনেস অপারেট করার জন্য সুযোগ করার জন্য এবং উনি বিজনেস করবেন, বিজনেসে প্রফিট করবেন, গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন। ঠিক এই সুযোগগুলো কিন্তু কানাডা গভর্নমেন্ট দিচ্ছে। সো আপনারা আসলে হতাশ না হয়ে আপনাদেরকে আমরা অনুরোধ করব, পরামর্শ দিব যে আপনারা সঠিক বিষয়টি স্টাডি করবেন এবং সঠিক সিদ্ধান্তটি নেবেন। এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য বিজনেস ইমিগ্রেশন রিলেটেড কানাডাতে যে কোনো প্রভিন্সের যে কোনো ধরনের পরামর্শের জন্য আমরা সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ সকলকে।